কোনো মহিলা আমার সাইটে কামের দরকার নাই? আমি কাম করতে পারবো। আমি আরে বাদ দাও না। এই বাবা, মা, আজকে সেই পোলার বাড়িতে মাই করে সুগালির কাম। জি স্যার। না না, আপনার চিন্তার কোনো কারণ নাই, কাজ একদম পারফেক্টলি চলতেছে। আরে চাচি, তোমার আর এই কাজ করা লাগবে না, তুমি আজকে বাড়িতে চলে যাও। আমি পারবো, আমি পারবো তো। তুমি এসব ভারী কাজ করতে পারো না, তুমি চলে যাও বাড়িতে। এই কি ব্যাপার? আপনারা না আমি বারবার বলছি যে আপনার কোনো কাজ করতে হবে না। এই তোরে কইছিলাম না যে কোনো মহিলা আমার সাইটে কামের দরকার নাই? কেন নিয়ে আইছস? কেন নিয়ে আইছস? এখন দেখ কি অবস্থা, কি করছে এগুলা? স্যার আমি পারবো স্যার, আমি কাম করতে পারবো। পারুম, কাম করতে পারুম, এটা তো নিজের চোখে দেখতেছি। এমনি যদি কাজ চলতে থাকে তাইলে কি আমার কাজ চলবো নাকি আমার এই বিল্ডিংটা উঠবো? এই তোর আমি বলছিলাম না, বারবার কইরা বলছিলাম যে কোনো মহিলা আমার লাগবো না। কি বলছিলি? স্যার ওনারে রাইখা দেন, আমি দায়িত্ব নিতাছি। এই তোর দায়িত্ব? স্যার, চাচির তো কেউ নাই, চাচি অনেক অসুস্থ, ওষুধপাতি কেনার মতো কোনো টাকা পয়সা নাই। তার একটা ছেলে আছে অনেক শিক্ষিত, এই শহরেই থাকে, তারে খুঁজা পাইতেছে না, তারে খোঁজার জন্য এই শহরে আসছে, আর ওষুধপাতি কেনার জন্য নিজের খরচ চালানোর জন্য এই কাম কাজ করতেছে। এই একদম চুপ, আর একটাও কথা বলবি না তুই। নিজের চাকরি যদি বাঁচাইতে চাস এই মুহূর্তে এটারে বাইর করবি। এই দিনে 700-800 টাকা হাজিরা কি মুখ দেখে আসে? এমনি যদি অসুস্থ মানুষ হয়ে পইরা থাকে আমার কাজ কে করবে? অন্য যদি একটা লেবার নিয়ে আসি, স্ট্রং লেবার নিয়ে আসি, আমার কাজ অনেক ভালো চলবো। এটারে তাড়াতাড়ি আউট কর, আমি কয়ে দিতেছি এটারে তাড়াতাড়ি আউট কর। এই আপনি যান, আপনি যান, ভালোই ভালোই বলতেছে, এখান থেকে যান, নাইলে কিন্তু বাস দিয়ে বিড়া বের করবো। হাজিরা আমি সময় মতো পৌঁছায় দিব। আর হন, উপরে যাইতেছি, উপর থেকে নিচে এসে যদি এই মহিলাটারে আমি এই জায়গায় দেখছি তাহলে তোর খবর আছে। চাচি শুনো, তোমার আজকের কাজ করা লাগবে না, তুমি বাড়িতে চলে যাও, তুমি সব ভারী কাজ করতে পারবে না, আমি তোমার লেগা অন্য কাজ ঠিক করে দিব না, আজকে বাড়ি যাও। আহো। নামো, চলে আসছি। আরে এটা তুই কি করলি? এই ওঠ, পড়ার জায়গা পাসনি, শেষ পর্যন্ত আমার এত দামি গাড়ির নিচে পড়লি। এই তো সাহস কত বড়, দিলি তো আমার দামি গাড়িটা নোংরা করে। আমি ইচ্ছা করে পড়ি নাই মাগো, আমি অনেক অসুস্থ, আমি দেখি নাই তোমার গাড়ি, আমারে মাফ করে দাও। এই মরতে হলে অন্য কোথাও যেয়ে মর, আমার গাড়ির নিচে কেন? আরে বাদ দাও না, চিল্লাচিল্লি করছো কেন? আচ্ছা চিল্লাচিল্লি করবো না তো কি করবো, আমাদের এত দামি গাড়ি এই যে ছোট লোক কথাকার নোংরা করে দিল। আমি আরে বাদ দাও না। এই বাবা, মা, তুমি? মা, মা, তুমি এতদিন কোথায় ছিলা? আমি গ্রামের বাড়িতে তোমার কত খোঁজা খুঁজছি, কিন্তু সবাই কইতাছে তুমি নাকি আমার খোঁজার জন্য শহরে আইছো। কও তোমার হাতে একটা ফোনও নাই যে আমি তোমার ফোন করে খুঁজুম। বাজার আজ 5-6 বছর হয়ে গেছে তোর মুখ কেন আমি দেখি না, কত জায়গায় তোরে আমি খুঁজি। আমিও তো তোমার কত খোঁজা না খুঁজছি, কোথাও পাই না। কয়দিন পর পরে আমি গ্রামে ফোন দিই মন্টু চাচার কাছে, চাচাইকার তোর মার কোনো খোঁজ নাই। কও, আমি তো মনে করছি তুমি নাই। আমি তাই মনে করছি বাজার। মা, আজকে তুমি এই জায়গায় কেন? এই ঢাকা শহরের আমি কিছুই চিনি না, তাই আমি জেনে যে কাজ পাই সেই কাজ করি। তাই আজ কতদিন ধরে এই বাড়িতে আমি রাজমিস্ত্রির সুগালের কাম করতেছি রে বাবা। কি কইতাছো? এই বাড়ি তো আমার, তুমি আমার বাড়িতে রাজমিস্ত্রির কাম করতেছো? আমি তো জানি না মা। দেখো মা, এই যে আমি গাড়ি কিনছি, আমি বাড়ি করতেছি, আমি এখন গরিব নাই মা। তোমার সন্তানের অনেক টাকা পয়সা মা। বাজার এই বাড়ি এই গাড়ি তোর? হ্যাঁ মা, আমার।
দেখছস বাজার, ভাগ্যের কি নির্মম পরিহাস। যে মা এতদিন ধরে, এত বছর ধরে পোলারে জায়গায় জায়গায় খুঁজে বেড়াইতেছে, আজকে সেই পোলার বাড়িতে মাই করে জোগালির কাম, আর তার বাড়ির কন্ট্রাক্টরই তার মায়ের গায়ে হাত তোলে। কি আমার বাড়ির ইঞ্জিনিয়ার তোমার গায়ে হাত তুলছে? তোমার গায়ে? স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুই এখনো এখানে? ও আই সি, বুঝতে পারছি। স্যারকে দেখে এখানে দাঁড়াইছিস, তাকে রিকোয়েস্ট করতেছিস কাজে রাখার জন্য, তাই না? শোন, এই বিল্ডিং এর ইঞ্জিনিয়ার আমি। এখানে কোন লেবার কাজ করবে না করবে সেটা একমাত্র আমি ডিসাইড করি। স্যার জানেন না, আপনাকে কি আর বলবো, একে তো মহিলা মানুষ, আমি বারবার বলছি কোনো মহিলা লেবার আমার দরকার নাই, তারপরেও কাজে আসছে। ওকে ফাইন, সে নাকি অসুস্থ। অসুস্থ মানুষের কেন কাজ করতে হবে? বস্তা টস্তা ফাড়ায় একাকার করে ফেলছে স্যার, এই জন্য দিছিলাম গালে একটা থাপ্পড়। বুঝতে পারছি, এক থাপ্পড়ে কাজ হয় নাই। ওকে তো আমি তোর এত বড় সাহস, তুমি কার গায়ে হাত তুলছো? স্যার, আপনার মাথা ঠিক আছে? সামান্য একটা লেবারের জন্য আমার গায়ে হাত তুললেন? উনি সামান্য কোনো লেবার না, মানে উনি আমার মা। মা? মা মানে? স্যার স্যার আই এম রিয়েলি সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি তো জানতাম না যে উনি আপনার মা। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, উনি যদি আপনারই মা হবে তাহলে এখানে লেবারের কাজ কেন করতেছে? আপনারই বিল্ডিং, আপনারই বাড়ি, সেখানে আপনার মা লেবারের কাজ করতেছে। স্যার আমি কিছুতেই মিলাইতে পারতেছি না। উনি লেবারের কাজ কেন করতেছে? হ্যাঁ, কেন করতেছে? এত কিছু তোর মিলত হবে না, যা তোর কাজ গিয়ে তুই কর, তোর সাথে আমি পরে বোঝাপড়া করছি। এই যে তুমি কিভাবে আমার মায়ের গায়ে হাত তুললে? দেখো, আসলে আমি জানতাম না যে উনি তোমার মা। আমি যদি জানতাম কখনোই ওনার গায়ে হাত তুলতাম না। ও, ওনার জায়গায় যদি একজন বয়স্ক মহিলা থাকতো, তার গায়ে তুমি হাত তুলতে? মানুষ শিক্ষিত হলে মানুষের মতো মানুষ হয় না, তার ভিতরে মনুষ্যত্ব থাকতে হয়, সততা থাকতে হয়, এবং তার ভিতরে আদব কায়দা থাকতে হয়। তোমার ভিতরে কোনো কিছুই নাই, আর তোমার মতো মেয়ের সাথে সংসার করাটাই আমার। এই, তুমি আমার চোখের সামনে থেকে সরো, চোখের সামনে থেকে সরো। চলো মা, বাড়িতে চলো। বৌমা, তোমার বৌমা আমার বাড়িতে যাবে না, আর যদি যেতে হয় ও পায়ে হেঁটে আমার বাড়িতে যাবে, এটাই ওর শাস্তি। ওঠো।